নানা রকমের পিঠে খাওয়ার মরশুম কিন্তু শুরু হয়ে গেছে। আজকের ভিডিওটা আমার ভাপা পিঠে নিয়ে। ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দেবে, কমেন্ট করে আমাকে জানাবে আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন ব্লগে সবাইকে স্বাগতম। এদিকে দেখো দিদি নারকোল কুড়ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ভাবতে অবাক লাগে না, কী করে একটা মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে নারকোল করে কে জানে। তো দিদি নাকি বলে এটাই নাকি ওর সুবিধে হয়। তো যাই হোক, দিদি নারকোল করা মোটামুটি রেডি, আর আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। কড়াইয়ের মধ্যে নারকোলটা দিয়ে দিয়েছি, কোরানো নারকোলটা। এটাকে আমি ছাই বানিয়ে নেবো। আর ফ্রিজের মধ্যে আমার রাখা ছিল কিছুটা খেজুরের গুড়। তো খেজুর গুড় দিয়ে কিন্তু আমি ছাইটা বানাবো। তোমরা চাইলে কিন্তু এমনি আখের গুড় বা চিনি দিয়েও ছাই বানাতে পারো। তো খেজুর গুড় দিয়ে বানালেও কিন্তু একটু বেশ টেস্টটা সুন্দর হয়, সেন্টটাও খুব সুন্দর আসে। তো যাই হোক, মেয়ে আজকের আবদার ছিল ভাপা পিঠে খাবে। তো মেয়ে একটু ভালোবাসে ভাপা পিঠেটা খেতে। মেয়ে দুধ পিঠে আর তারপরে পাটিসাপটা এগুলো একদমই পছন্দ করে না। ভাজা পিঠেটা পছন্দ করে আর ভাপা পিঠেটা পছন্দ করে। তো আমার কর্তামশাই আবার দুধ পুলিটা খেতে বেশ ভালোবাসে আর কি। তো যাই হোক, এক এক করে সবটাই বানাবো, যেহেতু এখন পৌষ মাস পড়ে গেছে। তো সবার বাড়িতে কিন্তু নানা রকমের পিঠের পার্বণ শুরু হবে। তো আমিও ভাবছি এবারে অনেক রকমভাবেই পিঠেটা বানাবো। দুধ পিঠে বানাবো, সেদ্ধ পিঠে তো বানাচ্ছি। তো যাই হোক, দেখো আমার কিন্তু ছাই রেডি হয়ে গেছে। আর এটাকে ঠান্ডা হতে দেবো। আর ওদিকে দিদিকে বললাম চলো তুমি আগে চালের গুঁড়িটা মেখে নাও। কারা কারা ভাপা পিঠে খেতে ভালোবাসে একটু প্লিজ কমেন্ট করে আমাকে বলো। আর খেজুর গুড় দিয়ে ভাপা পিঠে খাওয়ার মজাই কিন্তু আলাদা, তাই না? তো সংক্রান্তি পর্যন্ত কিন্তু ওয়েট করলাম না। আমাদের বাড়িতে আবার সংক্রান্তি না হলে পরে কিন্তু চাল গুঁড়ি মানে গুঁড়ি হাত কেউ করে না। তো এখন আর কে ওসব মানে। তো যেহেতু পৌষ মাস পড়ে গেছে, তো চলো পিঠের মরশুমও শুরু হয়ে গেছে। তো দেখো দিদি এখানে চালের গুঁড়ি নিয়ে নিয়েছে 1 কেজি মতো, আর একটু সামান্য নুন দিয়েছে আর গরম জল দিয়ে দিয়ে ভালো করে মেখে নিয়েছে, দিয়ে একটা দুটো ডো করে নিয়েছে। আর এদিকে আমি যেটুকু গুড় আমার বেঁচে ছিল খেজুর গুড়, সেটাকে একটু জল দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি। কেন কি আমার কর্তামশাই আবার একটু গুড়ে ডুবিয়ে ডুবিয়ে পিঠে খেতে বেশ ভালোবাসেন। এদিকে কিন্তু তার সুগার আছে, সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। তো যাই হোক, তো এদিকে আমরা বসে গেছি দিদি আর আমি পিঠে বানাতে। তো আজকে আবার মেয়ে একটা মানে বলে দিয়েছে আমাকে, মানে যে আজকে পিঠে বানানোর যে পিঠেটা কী আকারের বানাবো সেটা আমার মেয়ে বলে দিয়েছে। কেন কি আমার পাশের বাড়ি আমার একটা বান্ধবী সেদিনকে সেদ্ধ পিঠে করেছিল, ভাপা পিঠে। তো গোল গোল করে করেছিল। তো সেটা নাকি আমার মেয়ের ভীষণ ভালো লেগেছে, যে বলেছে আমাদেরও কিন্তু গোল গোল করেই পিঠেটা বানাবে। তো আমি বললাম কেন বলতো? বলছে না, এমনি লম্বা লম্বা পিঠে বানালে পরে মাঝখানে পুরটা থাকে, দু সাইডে কোনো পুর থাকে না, তো খেতে ভালো লাগে না। তো যার জন্যই মেয়ের আবদারে আজকে গোল গোল বেশ বড় বড় করে ভেতরে অনেকটা করে পুর দিয়ে আমি সেদ্ধ পিঠাটা বানাচ্ছি। আর দুটো আমি পিঠের আকারে বানিয়েছি, যাতে একটুখানি ভিডিওটা তোমাদেরকে দেখাবো। তো পিঠে খাবো আর পিঠের আকারে একটা পিঠে বানাবো না, তাই কি কখন হয়? তো যাই হোক, আমি দুটো মাত্র বানিয়েছি। তো পিঠে বানানো দেখো মোটামুটি আমার রেডি হয়ে গেছে সমস্ত কিছু। আর অনেকগুলো করেই বানিয়েছি, যাতে পেট ভরে মন ভরে আমার মেয়ে খেতে পারে। কেন মেয়ে হোস্টেলে চলে যাবে, আর তো এখন আসবে না। তো পৌষ পৌষ মাসটা চলে যাবে, মেয়ে এখন আসবে না, মেয়ের এখন পরীক্ষা চলবে। তো যার জন্যই মেয়ের উদ্যোগেই কিন্তু আমার এই সংক্রান্তির আগেই পিঠেটা বানানো। তো দেখো, আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি একটা গ্যাসে ডেচকি বসিয়ে দিয়েছি, তার মধ্যে জল দিয়ে দিয়েছি। আর সামান্য একটু তেল দিয়েছি, সাদা তেল। সাদা তেলটা দিলে কী হবে বলো তো? পিঠেগুলো যখন ফুটবে তখন কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে না। যখনই তোমরা জল দিয়ে ফুটিয়ে যদি তোমরা পিঠে বানাও, তাহলে কিন্তু এই তেলটা অবশ্যই ইউজ করবে। অনেকেই কিন্তু পিঠেগুলো ভাপেতেও বানায়, মানে হাঁড়ির মুখে কাপড় বেঁধে পিঠেগুলো দিয়ে ভাপেতেও বানায়। তো আমি একটু চটজলদি করবো বলে একটু সেদ্ধ করেই করছি। তো দেখে মনে হচ্ছে যেন দুটো কড়াই রসগোল্লা টকবক টকবক করে ফুটছে। কি দারুণ দেখতে লাগছে, যেহেতু গোল গোল বানিয়েছি পিঠেগুলো, একদম মনে হচ্ছে রসগোল্লা। তো আমার শাশুড়ি মা তো এসে বলেই গেল যে দেখে মনে হচ্ছে এক কড়াই রসগোল্লা। এই পিঠেগুলো যদি রসগোল্লা হয়ে যেত কি ভালোই না হতো। কী অবস্থা, সব কিন্তু সুগারের রুগী, মিষ্টির প্রতি ভীষণ আকর্ষণ। তো ফাইনালি আমার পিঠে রেডি, দেখে নাও।